বাংলাদেশের গ্রাম এবং শহর অঞ্চলে অবহেলায় অযত্নে একটা গাছ বেড়ে ওঠে। এই গাছটার নাম উলট কম্বল। এটা সাধারণত কেউ রোপণ করে না, তবে হ্যাঁ, আমার মতো যারা বৃক্ষপ্রেমিক তারা কিন্তু এই গাছটাকে রোপণ করে, এবং আমিও কিন্তু এটা রোপণ করেছি। আমার সংগ্রহে কিন্তু এই গাছটা কিন্তু আছে। কেনই বা থাকবে না? এর যে এত গুণ, এত বেশি গুণ, শুনলে আপনারাও চেষ্টা করবেন গাছটাকে রোপণ করার জন্য। এই উলট কম্বল গাছটা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই যেখানে না আছে, কিন্তু কেউ এটার যত্ন করছে না। কিন্তু যারা জানে, যারা জ্ঞানী গুণী, উদ্ভিদ সম্পর্কে যারা জানে, তারা সত্যি এটা দিয়ে উপকৃত হচ্ছে। তারা ডাক্তারের কাছে যাওয়ার দরকার মনে করে না, তারা কোনো বৈদ্য কবিরাজের কাছে যাওয়ার দরকার মনে করে না। এই উলট কম্বলেই সব রোগের চিকিৎসা করতে সক্ষম, কারণ এটা ইমিউনো পাওয়ারটাকে বাড়াই দেয়, ইমিউনি সিস্টেমটাকে ডেভেলপ করে। সুতরাং যার ইমিউনি সিস্টেম বিল্ড আপ করা থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা যার ভালো থাকে, তার কিন্তু ইমিউনি সিস্টেম যার বিল্ড আপ করা থাকে, তাকে কিন্তু কোনো রোগ জড়তা আঘাত করতে পারে না। উলট কম্বলের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উলট কম্বলের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, উলট কম্বলের উপকারিতা নিয়ে আলোচনা করব। উলট কম্বল একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধি উদ্ভিদ। এর গুণাগুণ আজকের যদি 1 ঘন্টাও আমি এই উলট কম্বলের উপরে লেকচার দেই, তাহলেও কিন্তু লেকচার আমার শেষ হবে না। তো অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করে নিচ্ছি। এই উলট কম্বল অতি সহজলভ্য এবং আপনার আশেপাশেই পাওয়া যাবে, হয়তো অনেকে চিনেন না। আর চেনার জন্য থাম্বনেইলে আমি উলট কম্বলের ছবি দিয়ে দেব। অলরেডি আমার সাথে উলট কম্বলের একটা পিকচার আছে, পিকচারটাও আমি থাম্বনেইলে আমি দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এখন বলছি উলট কম্বলের উপকারিতা কী। মূলত এটা ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করে, এতটা বেশি বিল্ড আপ করে যে আপনার রোগ শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ঘেঁষতেই পারে না। আর এটা মা বোনদের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী একটা ঔষধ। বিশেষ করে এটাকে আমরা বলি ইউট্রাস টনিক। হ্যাঁ, ইউট্রাসের জন্য এটা একটা গুড মেডিসিন। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে আমরা অনেক সময় দেখতে পাই যে বাল্কি ইউট্রাসের বাল্কি হয়ে যাওয়া, এই বাল্কিটাকে নিয়ন্ত্রণ করতে পারে এই উলট কম্বল। তারপর আসে সার্ভিক্সে, বিশেষ করে মহিলাদের সার্ভিক্সে আলচার, এই আলচারটাকে কিন্তু ইনহেলেট করতে পারে কিন্তু এই উলট কম্বল, এই আলচারটা কিন্তু সারিয়ে তুলতে পারে উলট কম্বল। পিআইডি মহিলাদের একটা বড় ধরনের একটা সমস্যা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা বড় একটা সমস্যা। দেখা যাচ্ছে অনেক ঔষধেও ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি এই পিআইডির জন্য আপনি উলট কম্বলের আপনি উলট কম্বলের ছাল, উলট কম্বলের ডগা এগুলো ভিজিয়ে একটু রস খান, দেখবেন ভালো একটা রেসপন্স পাবেন। আপনার ডিসমেনোরিয়া, ব্যথাযুক্ত ঋতুস্রাব, আপনি অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো ফল পাচ্ছেন না, কতদিনই বা খাবেন? আপনি উলট কম্বলের ডগার ভিজিয়ে এটার
জেলিটা আপনি খান, দেখবেন আপনার ভালো একটা ফল পাবেন। পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব পুরুষ, এই বন্ধ্যাত্ব পুরুষরা যদি এই উলট কম্বল খায় তাহলে কিন্তু সে শক্তিশালী পুরুষ হিসাবে দাবি করবে এবং তার স্পাম কাউন্টিংটা কিন্তু বেড়ে যাবে, স্পামটা কিন্তু ভালো থাকবে, হ্যাঁ, এবং শুক্রাণুর মান কিন্তু ভালো থাকবে, যার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু বাবা হতে পারবেন। এবং যে সমস্ত পুরুষদের মর্নিং ইরেকশন হয় না, অর্থাৎ সকালবেলা এই পুরুষাঙ্গটা প্যানিসটা শক্ত হয় না, দাঁড়ায় না, দুর্বল হয়ে যায়, তারা যদি নিয়মিত যদি এই উলট কম্বলের ডগার জেলিটা যদি আপনারা খেতে পারেন তা মর্নিং ইরেকশন হবে, সকালবেলা কিন্তু আপনার প্যানিসটা পুরুষাঙ্গটা কিন্তু শক্ত থাকবে। এই কথাগুলো আমার কথা না, আমার কথাকে আপনারা কেন বিশ্বাস করবেন? আপনি একটু গুগলে যান, গুগলে গিয়ে একটু সার্চ দেন, একটু কষ্ট করেন, দেখবেন আমার কথার উপরে আপনার বিশ্বাস করার দরকার নাই। আপনি ওই গুগল থেকে সঠিক নির্দেশনাগুলো কিন্তু আপনি গুগল থেকে কিন্তু পেয়ে যাবেন। অনুরূপ মহিলাদেরও, যে সমস্ত মহিলাদের যৌন ইচ্ছা কম, তারা যদি এটা খায় তাদের যৌন আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত মহিলাদের ড্রাইনেস অফ ভ্যাজাইনা, যোনির বিশেষ করে এই যৌনাঙ্গ যাদের শুষ্ক, যোনি যাদের শুষ্ক, স্বামী যখন ওই প্যানিস প্রবেশ করায়, যখন লিঙ্গ প্রবেশ করায় তখন জ্বালা পোড়া হয় এবং ওই চামড়া ছিলে যায়, কারণ ভেজাইনা ড্রাইনেস, ভেজাইনা শুকনা, কোনো রকমের ভেজাইনা পিচ্ছিল না। এই যাদের ভেজাইনা পিচ্ছিল না তারা যদি নিয়মিত খায় তাদের ভেজাইনাটা পিচ্ছিল হবে এবং স্বামী স্ত্রী একটা আনন্দময় একটা মিলন হবে। এবং আনন্দময় মিলন হবে না, যে সমস্ত মহিলারাও ইনফার্টিলিটিতে ভুগতেছেন, এই সমস্ত মহিলারাও যদি এই উলট কম্বলের ডগার যদি আপনি জেলিটা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনি ভালো একটা ফল পাবেন। আপনি মহিলা, আপনিও কিন্তু মা ডাক শুনতে পারবেন। আপনার ইউটেরাসের যাবতীয় সমস্যা, আমি আগেই বলছি, এটাকে কিন্তু আমরা বলি ইউটেরাস টনিক, তো আপনি খেতে পারেন। এটা খেলে কিন্তু আপনার ভালো একটা রেসপন্স পাবে। আপনার হোয়াইট ডিসচার্জ, আপনার স্কিনে অনেক রকমের সমস্যা, পুরুষের স্কিনের সমস্যা, মহিলাদের স্কিনের সমস্যা, স্কিনের সমস্যাগুলোর জন্য কিন্তু এই উলট কম্বল কিন্তু ভালো একটা রেসপন্স দেয়। তো আমি যে এই কথাগুলো বললাম, আমার কথার উপরে ভিত্তি করি কেউ উলট কম্বল খেতে যাবেন না। উলট কম্বল অত্যন্ত একটা ভালো একটা উদ্ভিদ, এটা আপনি তখনই খাবেন একজন নির্দিষ্ট একজন ডক্টরের সাথে আলোচনা সাপেক্ষে, উনি আপনাকে যেভাবে খেতে বলে এই নিয়ম অনুসারে আপনি খাবেন, ভালো একটা ফল পাবেন। আর আপনাদের এই উলট কম্বলের উপরে আমার সাথে যদি কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।